প্রিয় দেশবাসী, অনতিবিলম্বে ওয়াকারুজ্জামান গং এদেরকে নিশ্চিহ্ন করতে হবে ক্যান্টনমেন্ট থেকে। ভারত এই নিমিত্তে আওয়ামী লীগ নিষিদ্ধের ছুতায় তার গোয়েন্দা রকে সক্রিয় করে এবং বাংলাদেশে প্রচুর অস্ত্র পাচার করে দিয়েছে। এটা আওয়ামী লীগদের হস্তগত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম, হিলি এবং লাঠিটিলা সীমান্তে দিয়ে এবং চাতলাপুর সীমান্ত দিয়ে এই অস্ত্রগুলা ঢুকে গেছে। এগুলা আওয়ামী লীগের হস্তগত হচ্ছে। অনতিবিলম্বে দেশে গৃহযুদ্ধ ঘটানোর জন্য ভারত এইসব প্রক্রিয়া চালাচ্ছে। ধ্বংস হয়ে যাব, মাথা নত করবেন না। প্রত্যেক দেশ প্রেমিক ভাইদেরকে আমার এই অনুরোধ, অনতিবিলম্বে ক্যান্টনমেন্ট ঘেরাও করা হোক। শুধু গণভবন নয়, ক্যান্টনমেন্ট ঘেরাও করে ওয়াকারুজ্জামান তার দূষর গ্যাং এদেরকে সম্পূর্ণভাবে ক্যান্টনমেন্ট থেকে বহিষ্কার করা হোক। আমাদের সেনাবাহিনী অত্যন্ত ভালো, কিন্তু এই কয়েকটা কুলাঙ্গার ভারতের পৃষ্ঠপোষক হয়ে এরা হাসিনাকে আনয়ন করতে চাচ্ছে। যখন গণভবন অবরুদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, এই ভিত্তিতে আওয়ামী লীগ কোন সাহসে রাস্তায় মিছিল করছে, এটাই প্রশ্ন। হ্যাঁ, ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উত্তীর্ণ হতে পারবে না, যার জন্য বাংলাদেশকে গৃহযুদ্ধ লাগিয়ে তার সেভেন সিস্টার সে রক্ষা কল্পে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবে। তাই আপামর জনগণ, দেশপ্রেমী জনগণ লাঠি হাতে নেন এবং প্রত্যেকে খবর নেন আওয়ামী লীগের অস্ত্র কোথা থেকে এসেছে আর কোথায় জমাট আছে আর কোন সময় তারা এটা জাতির প্রতি ব্যবহার করবে, তাদের ভারতকে অনুপ্রেরণা দিতে এবং ভারতকে এখানে প্রতিষ্ঠিত করতে, ভারতীয় দালালদেরকে প্রতিষ্ঠিত করতে। তা আপনারা নিজেই বিবেচনা করেন। এই সংবাদটি আমি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার তদন্ত থেকে দিলাম। আপনারা ভালো দেখলে এইগুলা ক্যান্টনমেন্ট আক্রমণ করে ওয়াকারুজ্জামানকে কিক অফ আউট ব্যতীত আমাদের দেশে গৃহযুদ্ধ স্তব্ধ হবে না।